আসসালামু আলাইকুম। ল অফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব জমির। সেটি হচ্ছে যে খাজনা বা ভূমি উন্নয়ন কর। প্রতি বছর খাজনার হার কি পরিমাণ দিতে হয় এটি নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়। আজকে আমরা জানবো যে 2025 সালে খাজনা কিভাবে নির্ধারণ করা হয় এবং প্রতি শতকে কত টাকা করে খাজনা দিতে হবে। খাজনা না দিলে জমির মালিকদেরকে কি বড় বড় 5টি সমস্যায় পড়তে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই বিষয়ে একটি পরিষ্কার ধারণা পাবেন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জমির মালিকানা পেতে হলে বা সংরক্ষণ করতে হলে রাষ্ট্রকে নির্ধারিত একটি খাজনা প্রদান করতে হয়। অনেকে মনে করে যে একবার দলিল করে জমি কিনে নিলেই তার স্থায়ী মালিক বুঝি তিনি হয়ে গিয়েছেন, কিন্তু খাজনা না দিলে সেই জমির মালিকানা নিয়ে ঝুঁকিতে পড়তে হয়। খাজনা না দিলে জমির মালিকানা নিয়ে ভবিষ্যতে আপনাকে অনেক ধরনের জটিলতার মধ্যে পড়তে হয়, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। খাজনা না দিলে আপনাকে সর্বপ্রথম যেই সমস্যাটায় পড়তে হয় সেটা হচ্ছে যে নামজারি করার ক্ষেত্রে। আপনি যদি নতুন জমি কিনে থাকেন কিংবা আপনি ওয়ারিশ সূত্রে আপনার বা উত্তরাধিকারী সূত্রে জমি পেয়ে থাকেন, তাহলে নিজের নামে নামজারি করার সময় কিন্তু আপনাকে খাজনা রসিদ দেখানো বাধ্যতামূলক। আপনি যদি দলিল রেজিস্ট্রেশন করতে চান কিংবা বিক্রয় করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার খাজনাটি অবশ্যই আপডেট থাকতে হবে। অর্থাৎ আপনি যদি জমি বিক্রয় করতে চাইলে সাব রেজিস্ট্রার অফিসে খাজনা পরিশোধের আপনাকে প্রমাণ দিতে হবে, এবং খাজনা যদি বাকি থাকে তাহলে দলিল রেজিস্ট্রেশন আপনার আটকিয়ে যাবে। আবার আপনি যদি দীর্ঘ সময় ধরে আপনি খাজনা না দিয়ে থাকেন, অনেক বছর আপনার খাজনা বকেয়া থাকে, তাহলে সরকার কিন্তু আপনার জমিটিকে অবহেলিত মালিকানা মনে করে। তখন তারা নির্দিষ্ট আইনের আয়ত্তে জমিটি অধিগ্রহণ করে বা খাস করে খাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার হচ্ছে যে আপনি যদি ব্যাংকে লোন নিতে চান আপনার জমির মাধ্যমে, জমির বন্ধক দিয়ে গৃহ লোন বা কৃষি লোন বা যে কোনো লোন যদি নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার খাজনার কাগজটি অবশ্যই আপডেট থাকতে হবে। খাজনা না দেওয়া থাকলে আপনি কিন্তু ব্যাংক লোনের অনুমোদন পাবেন না। তারপর হচ্ছে যে জমি নিয়ে যদি আপনার কোনো আইনি বিরোধ থাকে বা, তাহলে সেই ক্ষেত্রে আপনার জমিতে যদি খাজনা বকেয়া থাকে এবং না দেওয়া থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু জমির মালিকানা নিয়ে মামলা করার ক্ষেত্রে আপনার এটা একটি খুবই সমস্যায় আপনি পড়ে যাবেন। আপনি খাজনা না দিলে প্রতিপক্ষ আদালতকে বলবে আপনি জমি তেমন গুরুত্ব সহকারে ভোগই করেননি। তো সুতরাং বুঝতে পারছেন খাজনা আদায় করা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো যে 2025 সালে খাজনার হার নির্ধারণ। ভূমি উন্নয়ন কর বা খাজনা নির্ধারণের জন্য সরকার বিভিন্ন বিষয় বিবেচনা করে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জমির শ্রেণী। বাংলাদেশে প্রধানত 4 ধরনের জমির উপর ভিত্তি করে খাজনার হার নির্ধারণ করা হয়। 1 শতক সমান সমান হচ্ছে 435.60 বর্গ ফুট, 1 একর। 100 শতক 1 বিঘা 33 শতাংশ। এখন কৃষি জমির ক্ষেত্রে খাজনা নির্ধারণটা কিভাবে হয় সেটা একটু আলোচনা করি। কৃষি ভূমি খাজনা সাধারণত খুবই খুবই কম হয় এবং প্রতি শতকে খাজনার হার অনেক ক্ষেত্রে 1 টাকারও কম হতে পারে। কৃষি জমি যদি 25 বিঘা বা 8.25 একর পর্যন্ত হয়, তাহলে সেক্ষেত্রে খাজনা মওকুফ করা হয়েছে। 25 বিঘা যদি অধিক হয়ে থাকে, তাহলে 10 একর পর্যন্ত জমির প্রতি শতাংশ জমির জন্য আপনার 50 পয়সা করে দেওয়া হবে এবং 10 একরের ঊর্ধ্বে যদি থাকে প্রতি শতাংশে 1 টাকা করে দেওয়া হবে। এখন আপনার জমি যদি আবাসিক এলাকার হয়, তাহলে শহর বা উপশহরের আবাসিক জমি হয়, সেক্ষেত্রে খাজনা কৃষি জমির থেকে একটু বেশি। এটি সাধারণত প্রতি শতকে 10 থেকে 50 টাকা পর্যন্ত হতে পারে, তবে এটি নির্ভর করে আপনার জমির অবস্থান এবং মূল্যমানের উপর। তারপর হচ্ছে যে বাণিজ্যিক ভিত্তিক যেই জমিগুলো থাকে, সেই জমির খাজনার হার একটু বেশি হয়। সেগুলো হচ্ছে দোকান, শপিং মল এবং বাণিজ্যিক কমপ্লেক্সের যে জমিগুলো রয়েছে, এই ধরনের জমির খাজনার হার প্রতি শতকে 50 থেকে 200 টাকা বা তারও বেশি হতে পারে। এবং শিল্প ভিত্তিক যে জমিগুলো রয়েছে, যেমন শিল্প কারখানা, কলকারখানার জন্য ব্যবহৃত জমির খাজনার হার বাণিজ্যিক জমির মতনই একটু উচ্চ। সে মানে প্রতি শতকে এখানে আপনার 50 থেকে 150 টাকা পর্যন্ত দিতে হয়। এখন যদি আপনার খাজনা 1 বছরে বকেয়া থাকে, সেক্ষেত্রে
বাংলা সনের মূল্য পাওনাকৃত করের সাথে আপনার 6.2% হারে সুদ দিতে হবে। যত বছর পর বাকি থাকবে তত গুণ আপনাকে সুদ দিতে হবে মূল যে কর রয়েছে সেই করের সাথে যুক্ত করে। এখন আমরা একটু আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আপনাকে খাজনা দিতে হবে না। 25 বিঘার কম যদি কৃষি জমি থাকে সেক্ষেত্রে আপনাকে এই ক্ষেত্রে খাজনা দিতে হবে না। 25 বিঘার উপরে হলে সেক্ষেত্রে আপনাকে খাজনা দিতে হবে। ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি পর্যায়ে নিজের শারীরিক পরিশ্রম করে হাঁস মুরগির খামার বা ডেইরি ফার্ম হিসাবে কোনো জমি যদি ব্যবহার করে থাকেন তাহলে তা যেমন হচ্ছে যে 0.50 হতে 1.49 একর পর্যন্ত জমির মালিককে প্রান্তিক চাষি বলে এবং 1.50 থেকে 2.49 একর পর্যন্ত জমির মালিককে ক্ষুদ্র চাষি বলে। এখন এই ধরনের চাষিদেরকে খাজনা দিতে হবে না। আবার 5টির কম হস্তচালিত তাঁতি জমির মালিক যদি থাকেন, তিনি নিজে যদি শারীরিক পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে তাকে খাজনা দিতে হবে না। এবং মসজিদ, ঈদগাহ, মন্দির, গির্জা, প্যাগোডা, কবরস্থান, শ্মশানঘাট এবং ভূমি উন্নয়ন কর জেলা প্রশাসক এগুলোকে মওকুফ করেছেন এবং এর জন্য তাদের কাছে আবেদন করতে হবে। শুধু দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যে খাজনা প্রদান না করলে আপনার কি কি বড় ধরনের সমস্যা হতে পারে এবং 2025 সালে খাজনার হার অর্থাৎ হচ্ছে যে আপনার খাজনা 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, সেই শ্রেণী ভিত্তিকে কি কি পরিমাণ প্রতি শতাংশে দিতে হবে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া আপনার হচ্ছে যে কারা কারা খাজনা থেকে মওকুফ পাবে সে বিষয়েও আমরা আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য সাহায্য করবে। আর এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।